দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দেবা তুমি জোরে দমক, কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় বাঁধবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমাদের চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। হায়রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমাদের চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায়, সাজাইবে আমায় মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমাদের চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় তুলার মতো, সাজাইবে তোমায় জনমের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অন্যান্য উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সলেহা কানিতা পর্দাশীলা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আবার আমার আপনার মৃত্যু ঘটাবেন, আমার আপনার জীবনের হিসাব নেবেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে ঈমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে সেই রবের গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী আব্দুল্লাহর পুত্র জিবরাইলের ছাত্র রাকালের বন্ধু ইয়াতীমদের সরদার মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের বিশেষ করে এই প্যান্ডেলের তলের দৃশ্য দেখে আমি অবাক। এই জন্য যে আপনাদের মেলা, আপনাদের বাজার আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা সাজিয়েছেন, সেখানে লোকজন আর এত সুন্দর একটা কোরআন এবং হাদিসের মাহফিল, এখানে লোক নেই। আমরা কোথায় পৌঁছেছি? যাই হোক, যেমন কর্ম তেমন ফল, এই কথাটা স্মরণে রাখবেন।
মানুষ যে যা করবে, যেমন করবে, যার যেমন নিয়ত হবে তেমন ফল পাবে। এটা মাথায় রেখে পৃথিবীতে চলতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এদিকে ওদিকে যিনারা আছেন আপনাদেরকে একবার আলোচনার পূর্বে আহ্বান জানাই, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এই প্যান্ডেলের তলে কিছুক্ষণের জন্য আসেন। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে আপনারা এই পর্যন্ত আলোচনা শুনে আসছেন, একের পর এক আলেমের মুখ থেকে শুনছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে আধা ঘন্টা থেকে 15 ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিয়েছি। আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন আল্লাহর ওয়াস্তে এখানে এসে বসে। মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনাদের প্যান্ডেলে কোনো ধরনের যেন আওয়াজ না হয়। আলোচনা আপনারা শুনে যাবেন, কর্ণপাত করে শুনবেন। পরকালের কথাকে স্মরণ করে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ লাভবান হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচনা শোনার পরে আমি সহ সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, এখন আমরা এখানে বসে আছি যিনারা, এখন আমরা আর এখানে বসে থাকবো না। মানে আমাদের মনটাকে, আমাদের মাইন্ডটাকে আমরা এখন, আমাদের মাইন্ডটাকে আমরা নিয়ে যাই আলোচনার জগতে। আজকে আমরা যে জগতে বসে আছি, যে জায়গায়, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে চিরস্থায়ী জায়গায়। দুনিয়াটা দুদিনের ধুলো খেলার জায়গা, এটা চিরজীবন আমার আপনার থাকার জায়গা নয়। এর পরের জীবনটা হচ্ছে আমার আপনার আসল জীবন, যে জীবনের বয়স আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আজকে আমি আপনি পৃথিবীতে, আমি আপনি আমার আপনার বয়স একটা অনুমান করতে পারছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত উম্মতিদের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে বেশিরভাগ হবে। জি, তাহলে আমরা বুঝতে পারছি যে 60-70 বছর, 80 বছর, 100 বছর এই পর্যন্ত আমার আপনার সময়। দুনিয়ার সময় কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র বাণী, যে ভবিষ্যৎ বাণীগুলি বলেছেন, যে আলামতগুলি বর্ণনা করেছেন, সেগুলি যখন হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা ক্ষণস্থায়ী হলো। চিরস্থায়ী হচ্ছে আমার আপনার জীবন। মরণের পরে যে জীবনটা শুরু হবে সেটা হচ্ছে চিরস্থায়ী। বাপজান, আজকের আলোচনা, আজকের এই সভাটা কিসের জন্য দেওয়া হয়েছে? উন্নতি কল্পে কিসের? কবরস্থান। কবরস্থান। এবার আপনাদেরকে আমি নিয়ে যাই, চলেন সেই জগতে আমরা ভেসে যাই। মা জননী, আপনারা কর্ণপাত করে শুনবেন। আমি আপনি এখানে আজকে বসে আছি, আজকে চলছি, এর পরে আমার আপনার স্থান কোথায় হবে, সেখানে আমি আপনি, আমাকে আপনাকে কি নিয়ে যেতে হবে, পয়েন্টগুলো। আমার আপনার এই জায়গার পরে আমার আপনার স্থান, ঘর কোথায় হবে, আর আমাকে আপনাকে সঙ্গে কি নিয়ে যেতে হবে। আমি আপনি দুনিয়ায় এসেছি চিরজীবন থেকে যাব না আমার আপনার কিছু হবে, এই কয়েকটা পয়েন্টের উপরে কোরআন এবং হাদিসের কথা বলে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়ায় বাস করি, এই দুনিয়াটা আমার আপনার আসল ঠিকানা নয়। আসল ঠিকানা হচ্ছে পরকাল, জান্নাত অথবা জাহান্নাম। এই দুনিয়ার ঘর আসল ঘর নয়, আসল ঘর হচ্ছে আমার আপনার কবর। আসল ঘর কবর। ওই ঘরের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমাকে আপনাকে ওই ঘরে পৌঁছে দেবে যে জিনিস, তার নাম হচ্ছে মরণ। তার নাম কি? মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে কোন জীবকে অমর বানাই নাই, কোন জীবকে অমর বানাই নাই যে সে মৃত্যুবরণ করবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না, এরকম কোন পৃথিবীর বুকে কোন মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সে জিন হোক, ইনসান হোক, সে ফেরেশতা হোক, নবী হোক, ওয়ালি হোক, যে কোনো জীব হোক না কেন, কে পশু পাখি হোক না কেন, কীট পতঙ্গ হোক না কেন, যার ভেতরে জীব আছে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে ছুটকারা পায়নি, পাবে না, পাবে না, পাবে না। এই আল্লাহর গোলাম, মায়া আমার পর আজকে দুনিয়ার বুকে আমরা দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়া এই ধোঁকার দুনিয়ায় আমরা ফেসে গিয়েছে। আমি আপনি মরণকে বলে ভুলে গেছি, মরণের পরে যে জীবনটা আমার আপনার শুরু হবে, প্রথম বাড়িটা যে কবর হবে, এই কবরকে আমার আপনার স্মরণ হয় না, কবরকে বলে আমি আপনি স্মরণ করি না, আমার আপনার পরবর্তী জীবনকে বলে আমি আপনি ভেবেও দেখি না। আজকে দুনিয়ার মোহে পড়ে গিয়ে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে এই দুদিনের সময় আমি আপনি পরকাল ভুলে গেছে। আমি আপনি কি মনে করে নিয়েছি যে আমার আপনার মৃত্যু হবে না, আমি আপনি অমর নিজেকে মনে করে নিয়েছে। রে আল্লাহর গোলাম, রে মায়া আমার পর পৃথিবীর বুকে কোনো মানুষ বাঁচতে আসেনি, কেউ বাঁচতে আসেনি, কেউ বাঁচবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতই সময় দিয়ে দুক না কেন, আমার আপনার যতই আয়ু বাড়িয়ে দুক না কেন, শেষে আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ কাউরে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আমার আপনার আয়ু যদি হাজার হাজার বছর হয়, তবু আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অমর বলে পৃথিবীতে কোনো মানুষই নেই, কোনো জীবই নেই, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াও একদিন মরে যাবে। জি, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সমস্ত জীবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। সবাই মরণের স্বাদ গ্রহণ করবে, আমি আপনি কেউ অমর নই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসার কাছে, নবী মুসার নিকটে মালাকুল মউত, মউতের ফেরেশতাকে, যে ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন সে মানুষের দমটা কবজ করবে, মালাকুল মউত, মউতের ফেরেশতা জ্বলাছে, মউতের ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসার কাছে প্রেরণ করলেন। আরেকটা কথা শুনে, নবীদের জন্য এটা ইখতিয়ার ছিল যে মালাকুল মউত গিয়ে নবীদেরকে আগে ইত্তেলা করতেন, আগে খবর দিয়ে দিতেন এই বার্তাটা যে আপনার দম কবজ করা হবে, সময় আপনার শেষ। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, হে আল্লাহ শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসার কাছে প্রেরণ করলেন কাকে? মালাকুল মউতকে। উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাকাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। হে আমার নবী, নবী আমার বলছেন, হে উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসার কাছে মালাকুল মউতকে প্রেরণ করলেন, যাও রে মালাকুল মউত, যাও যাও যাও, আমি আমার নবী মুসার দমটা কবজ করে নিয়ে আসো। নবী মুসাকে গিয়ে মালাকুল মউত যখনই বললেন, নবী মুসা আপনার দম কবজ করতে এসেছি আমি, আপনার আর দুনিয়ায় থাকা হবে না, হবে না, হবে না। নবী মুসা অত্যন্ত রাগী মানুষ ছিলেন, রাগ হয়ে গেল যখন এই কথা শুনলেন, রাগ চলে গেল, রাগের মাথায় তিনি একটা তামাচা মালাকুল মউতকে, মউতের ফেরেশতাকে মেরে দিলেন। সহিহ হাদিস, মউতের ফেরেশতাকে একটা তামাচা মারলেন কে? নবী মুসা। এবার মউতের ফেরেশতা আল্লাহর কাছে চলে গেলেন,
হে রব্বুল আলামিন, আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকে প্রেরণ করেছেন, আপনার বান্দা নবী মূসা লা ইউরিদুল মউত, সে মৃত্যু বরণ করতে চায় না গো আল্লাহ। ওই জন্য আমাকে এসে একটা তামাচা মেরে দিয়েছে। আমার আল্লাহ নবী মূসার কাছে আবার এবার কি করলেন, মালাকুল মউতকে প্রেরণ করে দিলেন এই বার্তা দিয়ে, ইরজি ইলাইহি ফাকুল্লাহু ইয়াদাহু আলা মাতনি তাওরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা। এই নবী মূসার কাছে যাও, এই মালাকুল মউত নবী মূসার কাছে তুমি চলে যাও, ইয়ে আমার নবী মূসাকে তুমি বলে দাও, ও নবী মূসা, আল্লাহর তরফ থেকে বাড়ি চূড়ান্ত আলো, আল্লাহর তরফ থেকে বার্তাটা নিয়ে আসলাম, এই ওহীটা নিয়ে আসলাম আল্লাহর তরফ থেকে। নবী মূসা তুমি একটা বলদের পিঠে, তুমি একটা গরুর পিঠে তোমার হাতের থাবাটাকে রেখে দাও, আর ওই থাবার নিচে যতগুলো লোম আসবে, যতগুলো চুল আসবে, প্রত্যেকটা চুলের বদলে, প্রত্যেকটা লোমের বদলে এক করে বছর তোমার বাড়িয়ে দেওয়া হলো। হাদিসটা ভালো করে শুনে যাবেন, আপনাদেরকে যে কথাটা দিতে চাইছি সেটা শেষে বলছি। নবী মূসাকে যখন এই বার্তাটা দিলেন কে, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে, এবারে নবী মূসা চিন্তায় চাইতো, আমার বয়স বাড়িয়ে দেওয়া হলো, তাহলে একটা হাতের থাবা যদি একটা গরুর পিঠে আপনি রাখেন, আপনার হাতের থাবা, তাহলে অনেকগুলো লোম আসবে, আসবে না? হ্যাঁ, নবী মূসা চিন্তা করতে শুরু করলেন, আল্লাহ তাআলা আমার আয়ু বাড়িয়ে দিলেন, এই বার্তাটা আমার কাছে পৌঁছে গেল, আমি এতদিন বেঁচে থাকবো, আমার জীবনে কত কি হবে, কত ভুল করব, কত আমি পাপ করব, আমি এতগুলো বাঁচবো আল্লাহর কাছে এবার আমি জানতে চাই। নবী মূসা আল্লাহর কাছে জানতে চাইলেন, হে রব্বুল আলামিন, হে রব্ব, হে আমার রব, ওগো আল্লাহ, তুমি বলো আমার এতগুলো আয়ু তুমি বাড়িয়ে দিলে, আমি তোমার ফেরেশতাকে আমি একটা তামাচা মারলাম বলে তোমার ফেরেশতা গিয়ে তোমারে বলে দিল, মাবুদ, সে তোমার বান্দা মৃত্যুবরণ করতে চায় না, যার জন্য মাবুদ রে তুমি আমার আয়ু বাড়িয়ে দিলে এতগুলো। এ আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই এরপরে কি হবে, সুম্মা মাদা, ওগো আল্লাহ, আমি এতগুলো বছর আমার আয়ু বাড়ানো হলো, আমি বেঁচে থাকবো, এরপরে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, হে নবী মূসা তুমি শুনে নাও, সুম্মাল মউত, আবার তোমার কাছে আমার ফেরেশতা মালাকুল মউত তোমার কাছে গিয়ে পৌঁছাবে, তোমার শিয়রে গিয়ে দাঁড়াবে, তোমার কাছে বার্তা নিয়ে যাবে, নবী মূসা রে তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। নবী মূসা আল্লাহকে চিৎকার করে বলেন, হে রব্বুল আলামিন, আমাকে আবার মরে যেতে হবে, আমি যখন বেঁচে থাকতে পারবো না, আমার তো আমাকে তুমি অমর বলে ঘোষণা করলে না, আমার আয়ু বাড়িয়ে দিলে, আবার আমার মরণ তুমি ঘোষণা করে দিলে, হে রব্বুল আলামিন, আল্লাহ এখনই আমি প্রস্তুত, আমার দমটা কবজ করে নাও, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আর থাকতে চাই না, মরণ পাকে এসে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি, মরণ পাকে এসে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি, ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, চাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি, ওর মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি, আপন ঝুড়ি করো ভারে, সময়
ছেড়ে ওড়ান দেবে কেমন ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন আমার বন্ধ হবে আঁখি হে আল্লাহর গোলাম মায়া আমার বোন ভাই বাবা জান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুসা বলে দিলেন আমি এখনই মৃত্যুবরণ করতে চাই আমি এই হাদিস থেকে আপনাদেরকে কথাটাই বোঝাতে চাইবো নবী মুসা কি আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিলেন দেন নাই আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন নবী মুসা রে তোমার কাছে মালাকুল মউত যাবে হে ভাই আমার ভাই বাবা জান কি করে আমি আপনি এই দুনিয়ার মায়া জালে পড়ে মরণকে বলে ভরে আছে মরণ একদিন আমার আপা মায়া আপনার আমাকে এবং আপনাকে গ্রাস করবে ছেড়ে দেবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে উম্মতিরা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলি ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর রে উম্মতিরা পৃথিবীর বুকে তুমি নিজেকে মুসাফির ভাবো মুসাফিরের নাই জীবন যাপন করো পথিকের নাই জীবন যাপন করো অচেনা ব্যক্তির নাই জীবন যাপন করো পথিকের নাই জীবন যাপন করো আর নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করো ওরে হঠাৎ করে তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে আল্লাহ তাআলা তোমাকে তোমার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দেবে মরণের ডাক চলে আসবে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে হে ভাই আমার বোন আল্লাহর গোলাম ভাই বাবা জান যদি আমি আপনি নিজেকে সদা সর্বদা পথের পথিক মনে করে যেমন পথের পথে কখনো পথ চলতে পথের ধারে কখনো বাড়ি বাঁধার চেষ্টা করে না সেখানে থেকে যাবে সেখানকার মায়ায় ভুলে থাকে যায় না তাকে তার গন্তব্য স্থল পৌঁছাতে হবে এটাই তার ধ্যানে থাকে রে আল্লাহর গোলাম নিজেকে কবরবাসী মনে করো এই দুনিয়াটা আসল ঠিকানা নয় আসল ঠিকানা হলো পরকাল এই দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয় এই দুনিয়ার ঘর আসল ঘর নয় কবর হলো আসল ঘর কবর হচ্ছে আসল ঘর আচ্ছা আপনাদের কি আলোচনা শুনে খারাপ লাগছে নাকি তাহলে একটা একটা করে উঠে চলে যাচ্ছে মানে 12টাতে এখনো বাজেনি 15 মিনিট এখনো বাকি আছে কি করে 12টা বেজে যাচ্ছে সবার নিজেকে সদাই কবরবাসী মনে করতে হবে কে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন হে উম্মতিরা নিজেকে সদাই কবরবাসী মনে করো নিজেকে সদাই কবরবাসী মনে করো এবার কবরবাসী আমি আপনি নিজেকে যদি মনে করি তাহলে কি হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করবে আমাকে মরতে হবে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমাকে মরতে হবে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এই মরণের পরে আমার আপনার বাড়ি যেটা হবে রে সেটা হবে কবর যে ব্যক্তি সদা সর্বদা স্মরণ করবে এই ব্যক্তি কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের অমান্য করতে পারে না রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উল্টো পথে চলতে পারে না হে আল্লাহর গোলাম আজকে আমাদের এই পার্থিব জগতে যতদিন বেঁচে আছি এই বাচ্চা বেঁচে আছে যতদিন বেঁচে আছে জীবনটা আমার শ্বাসটা চলছে আপনার শ্বাসটা চলছে যতক্ষণ এতক্ষণ হচ্ছে আমার আপনার আমলের সময় যার জন্য আমাকে আপনাকে সদাই আমল করতে হবে কবরের জন্য পরকালের জন্য আমল সংগ্রহ করে নিতে হবে আজকে দুনিয়া হিসাবের জায়গা নয় এর পরের জায়গাটা হলো হিসাবের
কবরের জায়গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বর খলিফা রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতেরা শুনে নাও, আজ হচ্ছে আমলের সময়। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজ হচ্ছে আমলের সময়, হিসাবের সময় নয়। আজ বলে তো যতক্ষণ আমার আপনার শ্বাসটা চলছে, এতক্ষণ সময়টাকে বলেছে আজ। আজ বলে মানে ব্যবহার করেছেন। আজ হচ্ছে আমলের সময়, হিসাবের সময় নয়। আজকে আমি আপনি যে আমল করব, সৎ করে অসৎ করে, নেকির কাজ করে পাপের কাজ করে, এই সময় কেউ আমার আপনার কাছে হিসাব নেবে না, নেবে না, নেবে না। কেউ আমাকে আপনাকে বলেছে যে কতটি নেকি করলি, কতটি গুনাহ করলি, বলেছে কেউ? বলেনি, বলবে না। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, কাল হচ্ছে হিসাবের সময়, নেকি করবে তার সময় নয়। কাল বলে তো তোমার শ্বাসটা যেদিন বন্ধ হবে রে, মরণ যেদিন তোমার হয়ে যাবে, শ্বাসটা বন্ধ হলে হিসাব শুরু হয়ে যাবে। আমল করার সময় তোমায় দেওয়া হবে না, হবে না, হবে না। চুল ছেঁড়া হিসাব শুরু হয়ে যাবে, আমাকে আপনাকে ছেড়ে দেবে না। কবরের বাড়িতে আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। তাই নবীজি আমারে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়ার পরে ওই কবরস্থানে বসে আছেন। আর বসে বসে নবীজি আমারে বলছেন, রে আমার সাহাবীরা, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফায়াত, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, ইয়া ইখওয়ানি, ওরে আমার ভাইরা, লিমিথলি হাদা ফায়াত, এই যে দেখো কবর, এই যে দেখো মাইয়িত, এই কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই একাকী বাড়িতে তোমারে আসতে হবে, এই একাকী বাড়িতে তোমাকে থাকতে হবে, নির্জনে একাকী থাকতে হবে, অন্ধকারে থাকতে হবে। এই জায়গার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও। দুনিয়ায় যত আমার আপনার শ্বাসটা চলছে, আমাকে আপনাকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, নচেত আমার আপনার হিসাব শুরু হয়ে গেলে, হিসাবে যদি বাধা পড়ে যায়, তাহলে আমার আপনার পরকাল সুখময় হবে না, হবে না, হবে না, হবে না। কি যাবে সঙ্গে? সঙ্গে আমার আপনার কি যাবে? ছেলে মেয়ে যাবে, যাবে না। আত্মীয় স্বজন যাবে, কেউ যাবে না। আমার আপনার সঙ্গে ধন দৌলত যাবে না, 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 এগুলো কিছু যাবে না। বিশ্ব নবী তার কান্নারে বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রে উম্মতিরা, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন ব্যক্তি মারা যায়, তাকে তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গের সাথে হয়। তার সঙ্গে যায় তিন ধরনের জিনিস, আর তিন ধরনের জিনিস তার অনুসরণ করে কবর পর্যন্ত। আল্লাহর নবী বলেন, দুই ধরনের জিনিস ফেরত চলে আসে, দুই প্রকার ফেরত চলে আসে। এক প্রকার তার সঙ্গে থাকি, আমার আপনার সঙ্গেও যাবে। যিনারা কবরবাসী হয়ে গেছেন, চলে গেছেন দুনিয়া ছেড়ে, তাদের সঙ্গেও তিনটা জিনিস গিয়েছিল। নবীজি বলেন, তোমার সঙ্গে যাবে তোমার হাল, তোমার সঙ্গে যাবে মাল, তোমার সঙ্গে যাবে আমল। ইয়ারজিউ ইতনানি, দুটো জিনিস ফেরত আসবে রে। আহলুহু, তোমার আহাল, যারা তোমাকে কবরে নিয়ে যাবে, তোমাকে
কাঁধে করে তোমাকে শেষ বিদায় জানাতে যারা যাবে, তোমাকে দাফন করতে যারা যাবে, তারা হচ্ছে তোমার আহাল। নবীজি আমার বুঝিয়েছেন যারা আমাকে আপনাকে দাফন করতে যাবে, গ্রামের লোক হোক অন্য গ্রামের লোক হোক, যে যাবে তাকে আহাল বলেছেন। নবী বলেন উম্মত তোমার সঙ্গে তোমার আহাল যাবে, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা ফেরত চলে আসবে, এরা ফেরত চলে আসবে। আপনাদের দিকে কি থাকে নাকি? থাকে কেউ না বাবা, কেউ 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 থাকবে না, কোন দিকে থাকবে না, কোন জায়গায় কেউ কোনদিন মৃত্যু লাশের সাথে কবরে থেকে যায়, একাকী থাকবে। তাই আমরা সবাই ওর সাথে থাকি বলে কেউ থেকে যে থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারে পবিত্র জবান দিয়ে বলে গেছেন, রে উম্মতিরা, একাকী কবর তোমার বাড়ি, তোমার ঘর, সেখানে তোমাকে একাই যেতে হবে, তোমাকে সঙ্গে নিয়ে যাবে, কবরে রেখে দেবে, ফেরত চলে আসবে। দ্বিতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে, ফেরত চলে আসবে, সেটার নাম হলো কি মাল। এ আল্লাহর গোলামেরা, নবীজি আমার সম্পদের কথা বলেছেন, তাহলে এখান থেকে কে বুঝিয়েছেন আমাকে আপনাকে যে খাটুনিতে করে নিয়ে যাওয়া হবে, যে গাড়িটাতে করে নিয়ে যাওয়া হবে, যে চাদরে থেকে নিয়ে যাওয়া হবে, যে সমস্ত কাজের সামানগুলি নিয়ে যাওয়া হবে, এগুলিকে মাল বলে আল্লাহর নবী মানে আখ্যায়িত করেছেন। এগুলি আমার আপনার সঙ্গে রেখে দেবে না, রেখে দেবে না, দেবে না, এগুলি ফেরত চলে আসবে, সবাই এক এক করে হাতে নিয়ে নেবে আর সেখান থেকে ফেরত চলে আসবে। নবীজি বলেন উম্মত ওয়াইয়াবু কামালুহু, তোমার সঙ্গের সাথে হবে আমল। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আয়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে গ্রামের লোকজন আসিতেছে, হায়রে পাড়া পড়োশি কাঁদিতেছে। শুকনো কাঠের পালকির ময়না, শুকনো কাঠের গাড়ির সোনা তোমার আঙিনায় আসে আছে, গায়রে তোমার দরজায় আসে আছে, গায়রে তোমার আঙিনায় আসে আছে। ফুলের পাতায় গরম জলে, ফুলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, হলদি না লাগাইবে গায়ে, হলদি না লাগাইবে গায়ে। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে, বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। বাপজান ভাইজান, জীবনের শেষ বিদায় আমার হবে এরকম, আমাকে আপনাকে খাটুনিতে নিয়ে চলে যাবে, শেষ বিদায় আমাকে আপনাকে জানাবে, কবরে বন্ধু বান্ধব রেখে দেবে, সবাই ফেরত চলে আসবে, তারা বলে দেবে, উর্দু কবি বলেছেন, কাহা আহবাবনি হর দফন কে वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपके ताजिम कर दे आगे आपके नामाई আমল জানে। বন্ধু বান্ধব রেখে দেবে, কবরে রেখে দেবে, বলে দেবে বন্ধু আর তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই, থাকলে তুমি, থাকলো তোমার আমল, তুমি এবং তোমার আমল বোঝো। এই আল্লাহর গোলাম নবীজি আমার বলেছেন, মারে বলে
পৃথিবীতে কে করেছেন একটিবারে ভেবে দেখেন। সঙ্গের সাথে হবে আমল, আমলের দুটো ভাগ আছে, একটা হলো পাপের কাজ, একটা হলো নেকের কাজ, একটা হলো সৎ আমল, একটা হচ্ছে অসৎ আমল। যদি আমি আপনি দুনিয়ায় সৎ আমল করে নেকির বোঝাটা ভারী করে নিয়ে যাই, তাহলে কবরে আমার আপনার বন্ধু হবে। আমি আপনি সেই অন্ধকার বাড়িকে আলোয় আলোকিত করতে পারবো, আলোয় আলোকিত হবে, আমি আপনি ধন্য হয়ে যাব, আমি আপনি সাকসেস হয়ে যাব। আর যদি আমার আপনার জীবনের আমল দুনিয়াতে যদি পাপের কাজে সদাই লিপ্ত থাকে, যদি আমি অসৎ আমল করে যাই আমি আপনি, তাহলে এটা আমার আপনার জন্য শত্রু হয়ে যাবে, কবরে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কি করেছি আমরা কি করেছি? একটিবার নিজে নিজে যদি ভেবে দেখি, আল্লাহর গোলাম মায়েরা বোনেরা ভাই বাবা যান, আজকে আমরা ভেবে দেখি না, একটিবারও আমরা ভেবে দেখি না যে আমি আপনি দুনিয়ায় করছি কি, এর পরিণাম কি হতে পারে, এর জন্য আমাকে আপনাকে কি শাস্তি পেতে হতে পারে, আমি আপনি একটুকু চিন্তা করছি না। আল্লাহর গোলাম আপনাকে বলছি, একবার নির্জনে, একবার নির্জনে একাকী দুনিয়ার ধ্যান আপনি ছেড়ে দেন এবং পরকালের জীবনের প্রথম বাড়ি কবরটাকে বলে স্মরণ করেন যে আমি সে জায়গায় একাকী অন্ধকারে কি করে থাকবো, কেন অন্ধকারে কি করে থাকবো, আমার অবস্থা কি হবে অন্ধকারে। আজকে দুনিয়ার বুকে একাই অন্ধকারে আপনি কোন জায়গায় যেতে পারছেন না, সে জায়গায় আপনি কি করে থাকবেন, কি করে থাকতে পারি, এটা একবার ভেবে দেখেন। দুনিয়ার স্বাদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ মায়া আপনাকে কখনো গ্রাস করতে পারবে না। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে স্মরণ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না। আল্লাহকে স্মরণ করবেন, সৎ আমলের বোঝা আপনি, সৎ আমলের বোঝা আপনার অটোমেটিকলি, সৎ আমলের বোঝা আপনার ভারী হতে থাকবে। এতে আপনি কবরের বন্ধু আপনি বানাতে পারবেন। জি, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, ভাবেনি সময়ে ডাকিবে আমায়, ভাবিনি সময়ে ডাকিবে আমায়, করে নিয়ে বানামল কি হবে পায়, ভাবিনি সময়ে ডাকিবে আমায়, করে নিয়ে বানামল কি হবে পায়, তোবা করার সময়টা তো এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ তোমায় ডাকবে যেতে হবে। আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, সঙ্গের সাথে আমার আপনার কি হবে আমল।
নামাজ, রোজা, দান, খয়রাত, এগুলি সব আমার আপনার সঙ্গীর সাথী, সৎ বন্ধু হবে। আচ্ছা, বন্ধু যদি আমার আপনার সৎ না হয়, তাহলে আপনি কি নিশ্চিত হতে পারেন যে আপনাকে বন্ধু বাঁচাবে? বাঁচাবে না কখনো। আপনি অন্ধকারে একাকী রাস্তায় চলছেন, আপনার বন্ধু যদি সৎ বন্ধু থাকে তাহলে আপনাকে বাঁচাবে, আর যদি অসৎ বন্ধু থাকে তাহলে এরা বাঁচাবে? বাঁচাবে না, বাঁচাবে না। এরা তো শত্রু হবে, এরা শত্রু হবে। আপনি দুনিয়াতে অসৎ আমল করবেন, এই অসৎ আমল আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, আমার আপনার শত্রু হয়ে যাবে। কবরের বাড়িতে আমি আপনি বেঁচে যাব যদি সৎ বন্ধু থাকে। আজকে দুনিয়ায় নামাজ পড়েছে, নামাজ দাঁড়িয়ে যাবে, কবরে আপনাকে আমাকে আযাব দিতে পারবে না। দাঁড়িয়ে যাবে সাদকা, দাঁড়িয়ে যাবে সাদকা আপনাকে আমাকে বাঁচাবে, দান আমাকে আপনাকে বাঁচাবে, যাকাত আমাকে আপনাকে বাঁচাবে। রে আল্লাহর গোলাম, এই যে পবিত্র রমজান মাস চলে আসছে, একটা এমন একটা মাস চলে আসছে, এই পবিত্র রমজান মাসে আমি আপনি নিজেকে গুনাহ থেকে মুক্তি করাতে পারবো। আমি আপনি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি তওবা করে নিজেকে জাহান্নাম থেকে ছুটকারা করাতে পারবো। এই রকম আমার আপনার জন্য অফার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রেখেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কদিন? আর দুদিন নাকি? রবিবারে, কালকের দিনটা বাদে রবিবারের দিন, আজকে শুক্রবার, শনিবার, রবিবারের দিন ইনশাআল্লাহ আমরা সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। জি, এই নিয়ে দুটো হাদিস শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, এবার শোনেন। আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব ভোগ করতে হবে। এই নিয়ে একটা হাদিস আপনাদেরকে, একটা লম্বা হাদিস আছে, একটা খুব সুন্দর হাদিস, সেই হাদিসটাকে আপনাদের সামনে তুলে ধরার মানে ইচ্ছে করছে। আপনারা কি আগ্রহী আছেন? আছেন? তো একটু যিনারা এইদিকে ওদিকে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে যদি একটু গুছিয়ে বসতেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, এখানে যিনারা বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখতে পাচ্ছি। বাবজান, ভাইজান, আপনারা যিনারা এদিকে আছেন একটু আসেন, আর যিনারা চলে যাবেন যান, ধরে রাখবো না আর বলবো না যে আপনারা বসে থাকেন। জি, জ্ঞানী যারা বুঝি তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝি তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। আমি তো কোন একদম কি বলে, কোন সি খেত কি মূলি হে বলে না, আমি তো ছোট চ্যাংড়া, আমি আপনাকে পারবো না, পারবো। জি, আসেন একটু চলে আসেন, আল্লাহর ওয়াস্তে একটু চলে আসেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, গরিবে ঘুমাই কোড়ে ঘরে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, গরিবে ঘুমাই কোড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে জাগার ঈমান সদা, অন্তরে তাকিবে জাগার তাকওয়া সদা। রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে নিঃস্ব মনে করিও সদা, নিজেকে নিজে আকসার মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব।
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। এবার আসেন হাদিসটা আপনাদেরকে নিয়ে যাই। হাদিসটাতে কয়েকটা জিনিস, কয়েকটা মাসলা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী সাহাবীর নামাজ জানাজা পড়েছেন আল্লাহর রাসূল। আমরা জানাজা পড়ে সবাই কবরস্থানে গেলাম, কবরস্থানে গেলাম। কবরটা রেডি হতে একটু সময় লাগবে, এই বলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। কোথায়? কবরস্থানে বসে গেলেন। কেমন করে বসলেন? চুপ করে বসে গেলেন, নীরবে বসে গেলেন। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এমন ভাবে আমরা বসে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসলেন, নীরবে বসে গেলেন, চুপ করে বসে গেলেন। আমরাও সবাই বসে গেলাম, এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে, আমাদের কাঁধের উপরে পাখি বসে আছে, পাখি বসে আছে। পাখিটা উড়ে যাবে, সে পাখিটা উড়ে যাবে, এমন ভাবে আমরা বসে গেলাম, কাঠ হয়ে বসে গেলাম। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে একটা কাঠের টুকরো, বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে একটা কাঠের টুকরো তিনি নিয়ে আছেন। ওই কাঠের টুকরোটা নিয়ে আল্লাহর নবী তিনি দাগ কাটছেন, মাটিতে দাগ কাটছেন, আর চোখের পানি বয়ে 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 দাড়ি মোবারক ভিজে যেন ওই জায়গাটা সিক্ত হয়ে গেল। আল্লাহর নবী এমন সময় তিনি তিনার মাথাটা উপর দিকে ওঠালেন, চেহারাটা উপর দিকে করলেন, আবার নিচের দিকে করলেন, আবার উপর দিকে করলেন, নিচের দিকে করলেন। তিনবার এরকম করার পরে নবীজি বলেন, সাহাবীরা তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। যখন আল্লাহর নবী কথা বললেন, তিনবার বললেন, দুইবার অথবা তিনবার, আমরা সবাই কবর থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সাহাবী রাসূল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবায়ে কেরামেরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে, ভয়ঙ্কর কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। এবার নবীজি আমার বলতে শুরু করলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, যখন একটা মুমিন ব্যক্তির কাছে, যখন একটা মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, যখন একটা ভালো মানুষের মৃত্যুর সময় হয়, সে সময় তার দমটা কবজ করার আগে মালাকুল মউত আসার পূর্বে তার কাছে একদল ফেরেশতা, তাদের চেহারা যেন উজ্জ্বল বিশিষ্ট ফেরেশতা, উজ্জ্বল সূর্যের মতো তাদের চেহারা যেন উজ্জ্বল হয়ে আছে, এমন একদল ফেরেশতা জান্নাতি কাফন নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে তারা ওই মুমিন ব্যক্তির চোখের আড়ালে গিয়ে পৌঁছে যায়। একটা মুমিন যখন মৃত্যু শয্যায় পতিত হয়, মালাকুল মউত আসবে তার আগে একদল ফেরেশতা এসে তার চোখের আড়ালে থাকে। ওই সমস্ত ফেরেশতাকে সে দেখতে পায় না, আমিও পাবো না, আপনিও পাবেন না। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, এবার যখন আল্লাহর অর্ডার হয়ে যায়, সময় যখন নির্ধারিত সময় যখন পৌঁছে যায়, মিনিট সেকেন্ড যখন মিলে যায়, মালাকুল মউত এসে ওই মুমিন বান্দার পাশে বসে যায়। খুশি গিয়ে বলে, হে পবিত্র আত্মা বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহ তোর উপরে রাজি, তুই আল্লাহকে পেয়ে রাজি হয়েছিলেন, অতএব তুই আয় 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 বেরিয়ে আয়, সহজে বেরিয়ে চলে আসবে। এই কথা বলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াতটাকে পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন বান্দার কাছে যখন আমার মালাকুল মউত যাবে সে বলবে আয় আয় আয়, বেরিয়ে আয় বেরিয়ে আয়। তাকে আদরের সহিত তাকে ডাকবে, তার কাছ থেকে ধড় থেকে রূহটাকে আলাদা করবে। মালাকুল মউত যখন ধড় থেকে রূহটাকে আলাদা করবে তাকে আদরের সাথে ডাকবে আর বলবে আয় রে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে আয়, আল্লাহ তোর উপরে সন্তুষ্ট আছে, আল্লাহ তোর উপরে রাজি আছে, আয় বেরিয়ে আয়। আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয় বেরিয়ে আয় এবং আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যা, আয় আমার জান্নাতে বেরিয়ে জান্নাতে প্রবেশ করে যা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওই মুমিন বান্দার আত্মাটাকে সহজে বের করা হয়। কেমন সহজে? যেমন মশক থেকে পানি সহজে বেরিয়ে আসে। আপনি একটা মশক থেকে পানি বের করবেন, মনে করেন একটা ঘটি থেকে আপনি পানি নিচ্ছেন, ঢালতে গেলে সহজে আসে বেরিয়ে না কষ্টে? সহজে চলে আসে। এটা লোটা থেকে পানি ঢালবেন সহজে বেরিয়ে আসে না? জি, নবী বলেন ওই রকম সহজে বেরিয়ে আসবে মুমিনের আত্মাটা, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এরপরে নবীজি বলেন ওই আত্মাটা যখনই মালাকুল মউত তার কাছ থেকে তার কাজ যেটা সে কাজ যখন করে নেবে, যখন ধড় থেকে আত্মাটা বেরিয়ে যাবে, রূহটা বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই যে চোখের আড়ালে যে ফেরেশতারা জান্নাতে কাফন নিয়ে তারা এসে উপস্থিত আছে, জান্নাতে সুগন্ধি নিয়ে তারা এসে উপস্থিত আছে, তারা চট করে ওই মালাকুল মউতের কাছ থেকে তারা আত্মাটাকে তার রূহটাকে নিয়ে নেবে, তার রূহটাকে নিয়ে নিয়ে কাপড়ে যখন পেঁচিয়ে দেবে, সুগন্ধি দিয়ে তাকে সুগন্ধিত করে দেবে, তাকে নিয়ে চলতে শুরু করবে। কোথায়? আসমানের দিকে। যেতে 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 সবাই সমস্ত ফেরেশতারা বুঝতে পারবে কার এটা আত্মারে এত সুগন্ধি ছড়াচ্ছে। ফেরেশতারা সবাই যেন আনন্দে আনন্দিত হবে, ওই দল ফেরেশতা নিয়ে যাবে। প্রথম আসমানের গেটম্যান যে ফেরেশতা আছে তাকে বলা হবে খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। বলবে কারে রূহ, কারে আত্মা নিয়ে এসেছো? বলা হবে তাকে সুন্দর নাম দিয়ে আখ্যায়িত করা হবে, সুন্দর নামে তাকে ডাকা হবে। অমুকের ছেলে অমুক, অমুকের আত্মা, অমুকের আত্মা বের করে নিয়ে এসেছে, অমুকের রূহটা আমাদের কাছে আছে, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান খুলে দরজা খুলে দেওয়া হবে, সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আর তারপরে আল্লাহ বলবেন রে আমার ফেরেশতারা এর নামটা তোমরা লিখে দাও জান্নাতি লিস্টে, জান্নাতি দপ্তরের নামটা লিখে দাও। এই হাদিসটা ভালো করে বুঝে যান, জান্নাতি দপ্তরে তার নামটা লিখে দাও। লিখে দেওয়া হলো, যখন লিখে দেওয়া হলো কিছু বলছেন না? জান্নাতি দপ্তরে তার নামটা যখন লিখে দেওয়া হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, আমি যেটা ওয়াদা করেছিলাম সে ওয়াদা মোতাবেক তাদেরকে রেখে তাকে গিয়ে রেখে দাও মাটিতে, তাকে তার রূহের সাথে তার ধড়ের সাথে তাকে আবার দিয়ে দাও, কবরে তাকে পৌঁছে দাও, তাকে পৌঁছে দাও। তার নামটা কিন্তু লিখে দেওয়া হলো জান্নাতি দপ্তর, জান্নাতি দপ্তরে লিখে দেওয়া হলো। এবারে তাকে আবার কবরে রেখে দেওয়া হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওই ফেরেশতারা আসমান থেকে তারা আত্মাটা রূহটাকে, ওই মুমিনের রূহটাকে আদরের সহিত সম্মানের সহিত নিয়ে আসবে, আবার কবরে রেখে দেবে। এবার কবরে যখন রেখে দেবে, এবার চলে আসবে মালাকুল মউত, ধড়টাকে রেখে দিয়ে চলে আসলো আত্মীয় স্বজনেরা, কোথায় কবরে রেখে চলে আসলো। এবার আত্মাটা ধড়ের সাথে মিলে গেল। যখন সবাই চলে যাবে, বিশ্বনবী বলেছেন যখন মানুষ
মানুষ 40 কদম সবাই চলে যাবে, শেষ ব্যক্তি যেটা কবরের পাশে থাকবে ওই ব্যক্তি যখন চলে যাবে 40 কদম পর্যন্ত পারি পেরিয়ে যাবে, তাদের দেশে মাইয়িতের কাছে এ ফেরেশতা চলে আসবে, মালাক ফেরেশতা চলে আসবে, মুনকার এবং নাকির। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। এই দুটো ফেরেশতা হচ্ছে আমার আপনার যাচাই করবেন কি নিয়ে গেছে, ঝোলাটা যাচাই করবেন। তিনটা প্রশ্ন করবে। কটা? তিনটা, সংক্ষেপে বলছি। তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। অনেকগুলো রওয়ায়াতে অনেক কথা বলা হয়েছে, যে তিনটা আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। মানে তিনটে প্রশ্নের কথা বলা হয়েছে, নবীর ব্যাপারে বলা হয়েছে যে নবীকে তুমি কি চেনো, নবীর ছবিটা দেখানো হবে, এইরকম সব এইরকম হাদিসে এসেছে, এইরকম হাদিসে এসেছে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে প্রথম হবে বান্দা, রে আল্লাহর বান্দা বল, মান রব্বুকা, তোর রবকে। সে যদি মুমিন, যে ওই যে জান্নাতের লিস্টে নামটা লিখে দেওয়া হয়েছে, এর কি দ্বিধা হবে? হবে না, হবে না। সে চট করে বলে দেবে, সেই মুমিন বান্দা চট করে বলে দেবে রব্বি আল্লাহ। আমরা সবাই একবার বলি রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। সেই মুমিন বান্দা, সেই মুমিন বান্দি চট করে বলে দেবে আমাদের রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবীকে, মান নবিয়ুকা। সে বলে দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো, তোমার ধর্ম কি ছিল। চট করে সে জবাব দিয়ে দেবে আল্লাহর পক্ষ থেকে এবার গায়েবে আওয়াজ ভেসে আসবে। কি আওয়াজ ভেসে আসবে? ওটা হচ্ছে আমার নেককার বান্দা, এই ফেরেশতারা, ওটা হচ্ছে আমার নেককার বান্দি। তাদের তার জন্য কি করো? ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রে আমার ফেরেশতারা, ওই মুমিন বান্দা, ওই মুমিন বান্দির জন্য কি করো? জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতে পোশাক তারে পরিয়ে দাও, জান্নাতে পোশাক তারে পরিয়ে দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে তার কবরটার সংযুক্ত করে দাও, তার কবরটার সংযুক্ত জান্নাতের সঙ্গে করে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত সে কবরে, তার কবরে জান্নাতের সুগন্ধি পেতে থাকে, জান্নাতের ঠান্ডা হাওয়া, জান্নাতের নিয়ামত যেন ভোগ করতে পারে। কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের কথা। আর একটা হাদিস এখানে ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন ইদা মাতা আহাদুকুম উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা মাতা আহাদাকুম, যখন তোমাদের কেউ মারা যায়, কবরে তাকে রেখে দেওয়া হয়, উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি فإن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাইয়িতকে কবরে রেখে দেওয়া হয়, ওই কবরে হিসাব নিকাশের পর তাকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তাহলে দেখানো হবে তাকে, এটা তোমার ঠিকানা, জান্নাত হলো তোমার ঠিকানা, এই জান্নাতে তুমি যাবে, এই জান্নাত হচ্ছে তোমার ঠিকানা। জান্নাতি যদি হয়, মুমিন যদি হয়, তাকে জান্নাত দেখানো হবে, জান্নাতের সঙ্গে তার সম্পর্ক করে দেওয়া হবে। যদি সে গুনাহগার হয়, পাপী হয়, তাহলে তাকে কি করা হবে? জাহান্নাম দেখানো হবে। এবার মুমিন কবরে তার কোনো টেনশন হবে না, জান্নাতের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এবার নবীজি বলেন, উম্মাহ, যখন একটা বেঈমান যে দুনিয়াতে আল্লাহ চেনে না, আল্লাহর হুকুম মেনে চলে না, ফাসিক ফাজির, যখন তার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়, মালাকুল মউত আসার পূর্বে, মালাকুল মউত
আসার পূর্বে ওই একদল ফেরেশতা চলে আসে, তার দৃষ্টির বাইরে তারা বসে থাকে, তারা কালো কুৎসিত হবে এবং তাদের কাছে জাহান্নামের একটা চট থাকবে। জাহান্নাম থেকে একটা তারা চট একটা নিয়ে আসবে, চট দুর্গন্ধযুক্ত একটা কাপড় তাদের সঙ্গে থাকবে। ওই দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তারা দূরে বসে থাকবে। মালাকুল মউত এসে যখন ওই বেঈমানের দমটা কবজ করবে, এবার দমটা কবজ করার সময় বেঈমানের দম কবজ করবে। এবার বেঈমান সে তো বুঝতে পারবে যে আমি বের হতে গেলে আমার তো জাকামদানি শুরু হয়ে যাবে, বলে সে সহজে বের হতে চাইবে না। ফেরেশতা বলবে, এই খাবিস, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আল্লাহ তাআলার দিকে, মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে আয়, বেরিয়ে আয়, আল্লাহর ক্রোধ তোর উপরে আছে, আয় বেরিয়ে আয়। বেরিয়ে আসতে যাইবে, চাইবে। ঘরে কেউ ঢোকে আছে, আপনি ওকে নিয়ে আছেন মুখদর আর বলছেন আয় আয়, বেরিয়ে আয়, আসবে, আসবে না কেন? ভয় আছে ওর যে আমি বের হতে গেলেই আমার শুরু হয়ে যাবে, বের হতে গেলেই শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারাহুম। রে আমার বান্দারা, বল বেঈমানের দমটা যখন কবজ করতে যাবে মালাকুল মউত, তার দমটা বের করতে চাইবে, আসবে না, তখন তারা কি করবে? তখন মালাকুল মউত কি করবে? তার হাতে তার চেহারায় মারবে, তার পিঠে মারবে, তার চেহারায় মারবে, তার মাথায় মারবে, এক কথায় তাকে থাপড়াবে। আর কি করবে? তার রূহটাকে, তার রূহটা পালাতে থাকবে, এদিকে ওদিকে শরীরের এখানে ওখানে যেতে থাকবে, একবার পায়ের দিকে যাবে, একবার মাথার দিকে যাবে, এদিক ওদিক ভাগবে। তখন ফেরেশতা কি করবে? মালাকুল মউত হাতটা ভরে তার জন্য রূহটাকে ধড় থেকে ফড়ফড় করে টানবে। সে সময় তার কি কবর অবস্থা হতে পারে, তাকে কত কষ্ট লাগতে পারে, তার কি অবস্থা হতে পারে। নবীজি বলেন, উম্মত, ওর দমটা যখন কবজ করা হবে, দমটা কবজ করে নেওয়া হবে, ফড়ফড় করে তার দমটাকে বের করে নেওয়া হবে। এবার বের করতে না করতে ওই যে ফেরেশতা, একদল ফেরেশতা তার দৃষ্টির বাইরে বসে আছে, তারা জাহান্নামী দুর্গন্ধযুক্ত চট নিয়ে বসে আছে, ওতে তারা পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে তাকে নিয়ে যেতে শুরু করবে। সমস্ত ফেরেশতারা যেন নাকে কামড় দেবে। এত দুর্গন্ধ কিসের? ফেরেশতারা বুঝতে পারবে। জি, কার তার নাম, এটা নাম দেওয়া হবে, যে নামটা অপছন্দনীয় নামে তাকে বলা হবে, এটা অমুকের বেটা অমুক, তার আত্মা, খবিশের আত্মা। সমস্ত ফেরেশতারা সবাই বুঝতে পারবে, দুর্গন্ধে গন্ধিত হয়ে যাবে। এবার প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলতে বলা হবে, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে বান্দারা, ওর জন্য, ওই বেঈমানের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না, হবে না। সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। অসম্ভব, খোলা সম্ভব নয়। যেমন অসম্ভব নবীজি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রে বান্দারা, যেমন একটা সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করা যেমন অসম্ভব, ওই বান্দার জান্নাতে যাওয়া অসম্ভব। তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। সে যদি পারে একটা সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করাতে পারে, তাহলে তার জন্য সম্ভব হবে। যেমন এই কাজটা অসম্ভব, তার জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। যখন আসমানের দরজা খোলা হবে না, এবার ফেরেশতারা তাকে ওখান থেকে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, তার রূহটাকে ছেড়ে দিবে, রূহটা পড়বে। কি অবস্থা হতে পারে? কষ্ট, জ্বালা, যন্ত্রণা শুরু হয়ে গেল। এইদিকে যখন এসে পৌঁছাবে কবরে, এসে তার ধড়ের সাথে যখন রূহটা মিশে যাবে, চলে আসবে মুনকার নাকে দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করতে শুরু করে দেবে। প্রশ্নের জবাবে সে আর উত্তর দিতে পারবে না, সে একটাই ভাষা বলবে, হা হা লা আদরি।
কিছু জানি না। নবী কে ছিল জানি না, সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। নবী কে ছিল বলতে পারবে না। তোর আল্লাহ কে ছিল বলতে পারবে না। সে বলবে আমি জানি না, হায় আফসোস আমি জানি না। বল তোর ধর্ম কি ছিল, সে বলতে পারবে না। সে যখন বলতে পারবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে পক্ষ থেকে আওয়াজ আসবে, ফাফরিসুহু মিনান নারে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এটা হলো মিথ্যাবাদী বান্দা, এটা হচ্ছে কাযযাব, এই বান্দা হচ্ছে পাপী বান্দা, এটা হচ্ছে পাপী বান্দা, আল্লাহ দ্রোহী বান্দা। অতএব ফেরেশতারা রে, ফাফরিসুহু মিনান নারে ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই পাপীর জন্য, ওই বেঈমানের জন্য কবরে কি কর, জাহান্নামের পোশাক তার কবরে নিয়ে যা, জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দে, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দে, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দে, জাহান্নামের সঙ্গে তার কবরের সংযুক্ত করে দে, তার কবরে তার জাহান্নামের সঙ্গে তার কবরটা সংযুক্ত করে দে, যাতে করে কিয়ামত পর্যন্ত তার শাস্তি ভোগ করতে থাকে। এই হবে অবস্থা। আচ্ছা, আমি আপনাদের আর পরিস্থিতি দেখে আমি কিন্তু আগে পাচ্ছি না। জি, রাত 12:30 বাজতে চলেছে, বেজে গেছে, 2-1 মিনিট আছে। তো আমি আপনাদের কাছে আলোচনা যেটা তুলে ধরেছি যে আজকে পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকবো সারা জীবন, এটা নয়। আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, আমাকে আপনাকে পরকালে যেতে হবে। পরকালের প্রথম বাড়ি হচ্ছে কবর, প্রথম বাড়ি হচ্ছে কবর, প্রথম ঘর হচ্ছে কবর। সে কবরে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সেই কবরে আমার আপনার কবরটাই হয়ে যাবে জান্নাতের বাগান, কবরটাই হবে জান্নাতের টুকরা, কবরটাই হবে জাহান্নামের টুকরা। আমল যেমন হবে, আমলের বিনিময় আজকে পৃথিবীতে আমাকে আপনাকে সৎ আমল করে যেতে হবে, তবে যে কবরের বাড়িটা আমার আপনার শ্বাস মানে সুখের হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তৃতীয় নাম্বার খলিফা। তিনি যখন কবরের পাশে যেতেন, তিনি কান্না করতেন, এত কান্না করতেন, চোখের জলে দাড়ি মোবারক ভিজে যেত। জিজ্ঞাসা করা হতো, উসমান গনি আপনি এত কান্না করেন কবরের কাছে এসে কেন? জাহান্নামের বয়ান শোনায়, আপনি জাহান্নামের বয়ান শুনলে, জান্নাতের বয়ান শুনলে, কিয়ামতের বয়ান শুনলে, ভয়ঙ্কর বয়ানগুলো শুনলে আপনি কান্না করেন না, আপনি এত কাঁদেন না। কবর দেখলে কেন গো আপনি কান্না থামতে পারেন না? হযরত উসমান গনি বলেছিলেন, রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও। আমি নবীজির মুখে শুনেছিলাম, আমি নবীজির মুখে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যবর্তী প্রথম নম্বর স্টেপ, প্রথম নম্বর মঞ্জিল হলো কবর। ওরে তোমরা শুনে নাও যে কবরে ছুটকারা পেয়ে যাবে, কবরের বাড়িতে যে ছুটকারা পেয়ে যাবে, কবর নামে মঞ্জিলে যে ছুটকারা পেয়ে যাবে, তার পরবর্তী আর কোনো অসুবিধা হবে না, হাসরে তার কোনো অসুবিধা হবে না। তুলসিরাত যে পার হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, সূর্যের তাপ তারে লাগবে না, সে জান্নাতে প্রবেশ করে যাবে, তার কোনো টেনশন হবে না। আর যদি কবরে বাধা পড়ে যায়, কবরে যদি বাধা পড়ে যায়, তাহলে তার পরকাল আরো কঠিন হয়ে যাবে। যার জন্য আমি উসমান নিজেকে ধরে রাখতে পারে না। এই কবরের জন্য কতটা প্রস্তুতি আমি নিতে পেরেছে, কবরের জন্য কতটা প্রস্তুতি নিতে পেরেছে। হযরত আবু বকর বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালে। ওগো আল্লাহ, এই কবরে আমার কি অবস্থা হবে গো মাবুদ? আমার জীবনের সৎ আমল কম, অসৎ আমল আমি জীবনে অনেক করেছি। আল্লাহ, আমার কবরের বাড়িতে, কবরের পথে আমার কি অবস্থা হবে? পরপারের যাত্রা আমার কেমন হবে? মাবুদ রে, জীবনে অসংখ্য গুনাহ করেছে, নেকির খাতা আমার কম, নেকির
বোঝা কম, পাপের বোঝাটা আমার ভারী হয়ে গেছে, এই বলে নিজেকে সদাই পাপী বলে ঘোষণা করতেন, চোখের জল ঝরাতেন। এই আল্লাহর গোলাম, আজকে আমাকে আপনাকে কবরে যেতে হবে, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবো না, সঙ্গে আমার আপনার আমল যাবে, দুনিয়ার গাড়ি বাড়ি যাবে না, সাই সম্পদ যাবে না, এগুলি সব পড়ে থাকবে, নিজের জায়গা নিজে ক্রয় করে নেব, এর বিনিময়ে আমি আপনি কি লাভ করতে পারবো? আল্লাহর নবী বলে, আর একটা হাদিস আপনাকে বলে, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইন্নাল কাবরা আওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বলে, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলে, এটা গাড়ি আমার, এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই ধন সম্পদ সবকিছু আমার, বলে না? বলে বলছেন না? বলেন আপনার দিকে বলেন, সবাই বলে বাবা এটা আমার, এটা আমার, এটা আমার। বিশ্বনবী বলে, মুহাম্মদ রে, তুমি আমার আমার বলছো, আমি নবীজি তোমাকে বলে দিলাম, তিন ধরনের সম্পদ হলো তোমার, মা আকালা ফাফনা, আও লাবসা ফাবলা, আও আতা ফাকানা, তুমি যেটা খাবে তোমার জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি খাচ্ছ, এটা হচ্ছে তোমার জীবনে তোমার সম্পদ। দ্বিতীয় নম্বর হলো আও লাবসা ফাবলা, যেটা তুমি পরছো, যেটা তুমি পরিধান করছো, তোমার শরীরে যেটা ব্যবহার করছো, এটা হলো তোমার দ্বিতীয় নম্বর সম্পদ, নিজস্ব। তৃতীয় নম্বর হলো আও আতা ফাকানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে দান করে দিলে, আল্লাহর পথে দিয়ে পরকালের জীবনের জন্য তুমি জমা করে রেখে দিলে, তুমি এখনো দুনিয়ায় বেঁচে আছো, আগের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে নিলে, তুমি আল্লাহর পথে দান করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। তিন ধরনের সম্পদ পেলাম আমার আপনার। এবার বলবেন বাদ বাকি গুলো তাহলে কার? বাদ বাকি গুলো ওগুলি কার? নবীজি বলেন, উম্মাত ওয়া মা সিওয়া যালিকা ফাওয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই তিন ধরনের সম্পদ ব্যতীত যেগুলি তোমার চোখের সামনে ভাসে, যেগুলি তোমার গাড়ি বাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, এগুলি তোমার নয় রে উম্মাত। তোমার শ্বাসটা তুমি চলছো, অনেক কিছু তুমি জমা করে রেখেছো, তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেলে তুমি আর আমার আমার বলে তোমার কোনো লাভ দেবে না, ওগুলি তোমার আত্মীয়দের হয়ে যাবে, ওগুলি তোমার ছেলে মেয়েদের হয়ে যাবে, ওগুলো তোমার ওয়ারিসদের হয়ে যাবে, তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। এই আল্লাহর গোলাম, মায় আমার মন ভাই বাবা জান, আল্লাহর পথে আমি আপনি যদি দান করে, এটা আমার আপনার জীবনের সঙ্গে হবে। ওয়াইয়াবকা আমালুহু, আল্লাহর নবী যে বলেছেন তোমার সঙ্গের সাথে আমল হবে, আমল তোমার সঙ্গে বাকি থাকবে। আজকে দুনিয়ায় যদি আল্লাহর পথে দান করে, দান খায়রাত করে, এটা জীবনে আমার আপনার সঙ্গের সাথে হবে। দুনিয়াতে যেটা খেলাম দুনিয়ায় শেষ হয়ে গেল, পড়লাম দুনিয়ায় শেষ হয়ে গেল, যেটা আল্লাহর পথে জমা করলাম, লিল্লাহি ফি সাবিলিল্লাহ দান করে দিলাম, এটা আমার আপনার নিজস্ব সম্পদ, এটা আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হলো নিজস্ব সম্পদ। এখনো ধনের তুমি দাও যাকাত, যদি চাও আখিরাতে যাবে না যাত, ধন তোমার নয় সঙ্গে দয়ালু নিয়ে তারে নামে করো দান দিয়েছেন জেনে, কাল তো তোমার ধনে হাসিবে অপরে, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে, তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে উড়াবে বাহার। আজ নিজে হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন, এখনো করিতে দান করিও না হেলা, নচেতে কাঁদিবে কাল মউতের বেলা। ওগো কালা গেল বেলা, সন্ধ্যা হলো লোর, কবরে থেকে কালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে, আজ মরো কাল মরো মরিতে হইবে, অন্ধকারে করে তরে যাইতে হইবে। দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়, বকিলেরা দান হইতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায়
ছেড়ে কবরেতে গেল, কবরেতে গিয়ে তারা ডবডব খায়, তোমাদের ধ্যানের দিকে চেয়ে রয়, বুঝে সুঝে চলো ওরে বকিলের দল, নইলে কি আমাদের ঘটে হবে অপমান। আসেন আল্লাহর গোলামেরা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। কবরস্থানের জন্য আপনারা জলসা করেছেন, এই কবরস্থানকে কেন্দ্র করে নিজের জায়গা ক্রয় করার জন্য, নিজের জায়গা দুনিয়াতে বাড়ি করার জন্য আমরা কত জায়গা ক্রয় করছি, জায়গা ক্রয় করছি, বাড়ি কত সুন্দর সুন্দর বিল্ডিং আর কি বলে দোতলা কত কি আমরা তৈরি করছি। আমার আপনার যে আসল বাড়ি কবর, সেই কবরটাকে আমাকে আপনাকে যে সুখের বানাতে হবে, এটা আমার আপনার ধ্যান নেই। দেখি আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ একজন আমার হাতে 10,000 টাকা দেবে যে নিজের জায়গা আমি নিজে ক্রয় করলাম, এরপরে আমি যাব। আপনাকে যেতে হবে যে জায়গায়, যে বাড়িতে, যেই গ্রামটাতে, সেই গ্রামটার নাম হচ্ছে কবরস্থান। কবরস্থান সেই গ্রামে আপনি যাবেন, সেখানে একটু জায়গা আপনি ক্রয় করে নেবেন, নিজের জায়গায় গিয়ে নিজে আমি শুয়ে থাকবো, এই নিয়ত করে আল্লাহর ওয়াস্তে কেউ একজন আসেন, একজন কেউ 10,000 টাকা আমার হাতে দেন, 5,000 করে 2-4 জন দেন, 10টা মিনিট, 5 থেকে 10টা মিনিট আপনাদের সামনে আছি, তারপরে আমি বিদায় নেব। জি আল্লাহর গোলাম, মা বোন আপনারা কতজন আছেন আমি বুঝতে পারছি না, আল্লাহর ওয়াস্তে আপনারা অনেকে দান দিয়েছেন, অনেকে বাকি আছেন। মা জননী, আপনাদের সকলের কাছে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, মা বোন আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের কাছে হাত পাতিয়ে নিচ্ছি। আপনারা দানের হাতটা, সহযোগিতার হাত আপনারা বাড়াবেন, দানের হাতটা আপনারা একটু প্রশস্ত করবেন। জি আল্লাহর মানে রাস্তায় কবরস্থানের জন্য আপনারা দান করবেন, নিজের জায়গা নিজে ক্রয় করার চেষ্টা করেন। এরপরে জীবন যে কবরে যেতে হবে, আজকে কবরের মাটি কেনার জন্য আপনি দান করবেন, এই দানটা আপনি ওই কবরের বাড়িতে, কবর নামে বাড়িতে আপনি কবর মাটিটা আজকে ক্রয় করবেন, এটাই আপনার সঙ্গের সাথে হবে, এটা আপনার সঙ্গের সাথে হবে, এই আমলটা আপনার সঙ্গের সাথে হবে, আমার আপনার সঙ্গের সাথে হবে। আসেন, চটচট করে আসেন। 10,000 টাকা একজনের কাছে চেয়েছে, 5,000 টাকা দুইজনের কাছে চেয়েছে, আমার হাতে এসে দিয়ে যান। দুটো আপনাদেরকে কবিতা গজল শুনিয়ে দিয়ে আমি বিদায় নেব, আপনাদেরকে দোয়া দিয়ে, দোয়া নিয়ে শেষ বিদায় আমি আপনাদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ। আসেন, আসেন, দেরি করবেন না। জি কেউ নেই, সবাই দিয়ে দিয়েছেন, হয়ে গেছে সবার, সব হয়ে গেছে। কই এখানে টেবিলের উপরে টাকা তো নেই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিনামিতে একজন 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বিনামিতে বান্দা দেখো তোমার এখানে আসিয়া এই 500 টাকা দিল তোমারও লাগিয়া, ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া, কি নিয়ত কি উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মুসলিম হইলে নামগুলো বলেন। হ্যাঁ আচ্ছা, কিছু কিছু বলে। আচ্ছা, বাসের সাহেব দিয়েছেন 500, সাইরুল 250 টাকা, মেহরুন দিয়েছে 100 টাকা, বেনামি 500 টাকা আছে, বেনামিতে 200 টাকা আছে, বেনামিতে 100 টাকা আছে, বাসি 500 টাকা, বেনামি আরেকটা দিয়েছে 400 টাকা, বেনামি আরেকটা দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, অনেকগুলি দান এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। সকলের জন্য আমি সকলের কাছে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। জি সকলকে দোয়া দিয়ে যাব। হে রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, তোমার বান্দার আল্লাহ কে কে উদ্দেশ্যে দান করেছে মাবুদরে, সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, সকলের মনস্কামনা পূরণ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার বান্দার আজকে দানের প্রতিযোগিতায় সবাই নেমে পড়েছে। হে আল্লাহ তাআলা, তোমার বান্দার কবরের উন্নত কবরস্থানের জন্য আজকে জলসা করেছে, এই কবরস্থানের জন্য তোমার বান্দারা
তোমার রাগে লিল্লাহি দান করতে শুরু করেছে। আল্লাহ তাআলা সকলের দান তুমি কবুল করে নাও রে বাবা। কি কি উদ্দেশ্য দিচ্ছে আল্লাহ তুমি ভালো জানো। সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, সকলের মনস্কামনা পূরণ করে দাও। খেতে খাবারে বরকত দাও, রুজিতে বরকত দাও, ইমানে হালাতে বাঁচিয়ে রাখো। ইমানে হালাতে আল্লাহ তুমি উঠাইয়া দেবে। হে রব্বুল আলামিন তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। মাবুদ রে সকল কালকারীকে তুমি আল্লাহ নসিব করে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। গুনাহগার মাফ করো তাদের তোমার কি দোয়া করে মওলা বন্দাদের কারণ মওলা তুমি তাদের সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরিতে তাদের সাইয়া দেবে। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। যে চর্চা করে যারা আছে কেউ যদি থেকে থাকেন দেওয়ার তাহলে অবশ্যই আমার হাতে দেবেন। আর 5-7 মিনিট আপনাদেরকে দেওয়া আছে, কোন একটা হলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। জি আসে চক্র আছে মা বলতে অধিকার কি মাশাআল্লাহ। রব্বুল সাহেব 1000 টাকা দিলেন আমার হাতে, জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। হে রব্বুল আলামিন মদা তোমার রবিউল হক এখানে দিয়েছিল 1000 টাকা মোলা তোর রায় দিল। মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিন সূর্যের মাথারিও পড়ে এই দান যেন তারে ছায়া করে থাকে। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত কবুল করো মোরা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আবুল কালাম সাহেব 1000 টাকা। এই আবুল কালাম বান্দা তোর এখানে এসে তো 1000 টাকা বলা তোর আগে দিল। বিদায় যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই। এ দয়া দানে পারো বড় দয়াময়। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল ঘোষণা করিয়া এই দান মূল তুমি করো এক বল। বিদায় দাও তার জীবনের ভোল। যেই দিন